বুঝে আসছে সবাই আমার? যুবক হযরত ইমাম হুসাইন জিহ্বাখানা ভরে দিয়েছে শুকনো জিহ্বা। আহা, শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। বিবি যায়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আরজ করে বিবি যায়নাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব কিনা আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা চুষতেছেন, জিহ্বা চুষতে চুষতে রসকস কিছু পায় না বাবা। 3 দিনের পিপাসিত হালাতে জিহ্বাখানা যখন চুষাতে লেগেছে কোনো কিছু পাওয়া যায় না। যা হোক করে কিছুক্ষণ চুষার পরে আব্বার কদম বুসি করে আবার রওনা দিলেন কারবালার মাটিতে। এক এক করে 83 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে ঘোড়া থেকে বার পড়ে যাবে। বাজু কেটে গেল, আব্বা আমার হাঁটু কেটে গেল। ইমাম আলী আকবর পাক আওয়াজ দিচ্ছেন, আব্বুজি ইয়া হুসাইন। আওয়াজটা যখন দিয়েছেন আব্বা আমার ঘোড়া থেকে পড়ার সাথে সাথে ইয়াজিদের সেনা ইবনে জিয়াদের দলের লোক মাথা মোবারক খানা কেটে নিয়ে চলে যায়। মাথাবিহীন দেহ ছুটিয়ে দেয়, দেহের উপরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় বাবা। মাথাবিহীন দেহ মোবারকা ইমাম পাক নিয়ে আসতেছেন আর কাঁদতেছেন, আল্লাহ কত বড় নিষ্ঠুর। নামাজও পড়ে তারা, কোরআনও তেলাওয়াত করে তারা, আযানও পড়ে তারা, কিন্তু আজ আমাদের প্রতি অত্যাচার করে। আচ্ছা আপনারা বলুন, নামাজ যখন ইয়াজিদের সেনারা কারবালা করতেছিল ওরাও বলতেছিল কিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে? ওরা পড়েনি? পড়েনি? পড়ার পর আমল করেনি। আমল করে কারা? কাদেরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সঠিক তরিকতের মানুষ হলো যারা। বুঝেননি বাপজি আমার? এই তরিকত ভুক্ত পীর যদি হয় আহলে পাক ওয়ালা, আহলে পাকের মোহাব্বত শিখাবে। আর পীর যদি হয় ইয়াজিদ ওয়ালা, শয়তান ওয়ালা, আপনাকে শয়তান বলবেন না। নারায়ে হায়দারি দেওয়া শিরক, নারায়ে গৌস দেওয়া শিরক বলবে না, নারায়ে খাজা দেওয়া শিরক। ওরা শুধু তাকবীর দেয় কি আল কোরআনের আলো ঘরে ঘরে আমরা দেই না তাকবীর, ওটা তো আমাদেরই তাকবীর। যারা নারায়ে তাকবীর বলে তারাই নারায়ে রিসালাত বলে, তারাই নারায়ে হায়দারি বলে, তারাই নারায়ে গৌস বলে, তারাই নারায়ে খাজা বলে, তারাই বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কারণ কোরআন তো আহলে পাকের ঘরে। জোরে বলে, কোরআন তো তোমার ঘরে না, তোমাদের কাছে কোরআন থাকবে কিন্তু ঈমান হারা হবে। নামাজ ঈমান নয়,
রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়। তা এক শ্রেণীর মৌলবীরা নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, দাড়ি টুপি দিয়েছে, ঈমানটুকু নিয়ে চলে গেছে। আর আল্লাহ নামাজ পড়তে ঈমানদারকে বলেছে আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে, দিন দুনিয়া সবই পাওয়া যায় তোমারই এক চাহনে, তোমায় না চিনে। মুর্শিদ আহলে পাক ওয়ালা, তার কাছে সব আছে। যেমন আল্লাহর ওলিরা যদি বলেন বৃষ্টি হয়, আল্লাহ বৃষ্টি দেন। তারা যদি বলেন বন্ধ হয়, বন্ধ হয়। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন খোদা খিজিরের কাছে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর ওলিদের কাছে চাইলে অনেকে বলে শিরক হয়, বলে না? এই বলে কি না? বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, তবে মেম্বারের কাছে চাওয়া যাবে, আমার একটা পেপার লাগবে। দোকানে গিয়ে বলা যাবে ভাই 1 কেজি চাল দেন, 500 সরষের তেলের বোতল দেন, 2 কেজি আলু দেন। দেয় কে? দেয় কে? সবকিছু দিচ্ছে আল্লাহ না? তা দোকানদারকে বলছে কোন দাও। তার মানে দোকানদারের কাছে মাল স্টক করা আছে, আপনি গেলেই পাবেন, ঠিক কি না? তাহলে দোকানদারের কাছে স্টক করা মাল আছে তাই দেবে। তাহলে আল্লাহর ওলিদের কাছে চাবো কেন? তাদের কাছে কি স্টক করা মাল আছে? তা আমি তোমার কথা শুনবো কেন? আল্লাহর কোরআন, আল্লাহ তুমি বলো আছে কিনা। আল্লাহ যদি স্টক করে দেন মাল, তারপরে কি তারা দিতে পারে না? কথা বলেন না, এই পারে কিনা বলেন? দোকানদার মাল এনেছে, স্টক করেছে, আল্লাহর দয়ায় ও 2 লাখ টাকার মাল কিনে দোকানে ভর্তি করেছে। আপনি গিয়ে যদি বলেন ভাই 2 কেজি আলু দেন, সরষের তেল দেন, চাল দেন, ও দিতে পারবে না? ওখানে তো আছে নাকি? ও আল্লাহর দেওয়া ক্ষমতায় মাল এক জায়গায় করে এনেছে, আপনি চাইলে টাকা দিলে পাবেন, ফ্রিতে বলে দেবেন বাবা। আল্লাহর ওলিদের কাছে তখন আল্লাহ মাল দিয়েছে, চাইলেই পাবে। অনেকে বলছে কে বলেছে? চলেন আপনি কোরআন শরীফ তো পড়েন না, পড়েন না? নামাজ পড়তে গিয়ে একটু বুঝাই দুটি কথা। যখন আমরা নামাজ পড়ি তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। পড়েন কি পড়েন না? আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, তাদের পথে চালাও। আমরা নামাজে কিন্তু বলেছি, হাত পেতে বলিনি। কথা বলেন না কেন? আবার বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। তাদের পথে চালাও যাদেরকে তুমি উপহার দিয়েছো, উপটুকন দিয়েছো। আয় আল্লাহ উপহার কয় জায়গায় দিয়েছো? স্টক করা মাল কয় জায়গায় আছে? আল্লাহ পাক বলেন 4 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নবীদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শুহাদায়ে কেরামের প্রতি আর সালেহিনদের প্রতি। সালেহিনের বাংলা অর্থ আল্লাহর বন্ধু, নেককার ব্যক্তিত্ব। বলেন বাবা গৌসে পাক নেককার কিনা বদকার? কথা বলেন, গৌসে পাক বড় পীর সাহেব বদকার না নেককার? না না বদকার। ও চাওয়া যাবে দেবে কেমন করে? চাওয়া শিরিক। এই আমার মত মৌলবি মুফতিরা ফতোয়া দিচ্ছে, দিচ্ছে না? এই দিচ্ছে না? এসব চোর মৌলবি, এরা সুন্নি না, সুন্নি নামে কলঙ্ক। শোনেন, আল্লাহ দেওয়ার পরও যে আল্লাহ দেওয়াকে অস্বীকার করে,
সে তো আমার কথা স্বীকার করেনি, আল্লাহর কথা স্বীকার করেছে। ঠিক কিনা? আপনি গেছেন রেশনের মাল নিতে, জাননি সবুজ কার্ডে মাল নিতে, আটা দেবে, চাল দেবে, গম দেবে। রেশনওয়ালার ক্ষমতা আছে, ডিলার আপনাকে মাল দেবে, ওর বাপের ঘরের মাল। তাহলে আগে থেকে ওর কাছে মাল এসে গেছে ওপর থেকে, নাকি? ও সেই মাল গেলে আপনার রেশন অনুযায়ী, তাও আবার এখন কম্পিউটারে টিপবে, আঙুল দিয়ে টিপে ধরলে যদি শো করে ওই জায়গায় তোমার নাম, তাহলে মাল, নইলে বাড়ি যাও। এই ঠিক কিনা বলেন? আমি ভুল বলছি? আরে বাবা রে, একজন ডিলার আপনাকে মাল দিতে পারে, আল্লাহর ওলিরা দিতে পারে না। তার মানে ডিলারের প্রতি এর বিশ্বাস আছে, আল্লাহর ওলির প্রতি নাই। এই ঠিক কিনা বলেন? শয়তানের ওলি হলে মাল দিতে পারবে না, আর আল্লাহর ওলি হলে দিতে পারবে। ওরা যে বলতেছে দিতে পারে না, চাওয়া শিরক, তার মানে ওদের পীর হলো শয়তানের পীর। এই কথা বুঝতেছেন? আমি আপনাকে কোরআন থেকে দেখাবো, কোরআন থেকে দেখাবো, চাওয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শুধু জায়েজ না, নবীদের সুন্নাত। তাও কোরআন থেকে যদি না থাকে, হাত কেটে দিয়ে যাও। বাবা খুব ভালো করে বোঝেন, আমার কথা অনেকের খারাপ লাগবে, কিচ্ছু করার নেই বাবা, কিচ্ছু করার নেই। শোনেন, আপনার এখানে বলছে না বলে রাস্তায় গুলি করো, আমি কোন না রে, আমি হোসাইনি কাইগা, মারবি তোর, মার খাওয়ার জন্য আমি আসি। আমি বাড়িতে বলে আইছি এই আমার শেষ আর হবে না। তোমার মুখ দেখে ওয়াজ করতে আসেনি, আল্লাহর দয়ায় আহলে পাকের মহব্বতে ওয়াজ করতে এসেছি। আর আমার মহব্বত কাদরিয়া তরিকাতের মুর্শিদ আলতাফ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ডেকেছেন বলে এসেছি। কখনো কখনো তার প্রিয় ভক্তদের ডেকে নেয়, নাকি বলে? বাবা যে নিজের, যে অপরের পীরকে ভালোবাসতে জানে না, সে নিজের পীরকে ভালোবাসতে পারে না, নাকি বলে? অপরের পীরকে যে ভালোবাসে না, সে নিজের পীরকে ভালোবাসতে জানে না। ও অপরের পীরকে গালি দিচ্ছে, তার মানে নিজের পীরকে দেয়। যে অপরের বাপকে ভালোবাসতে পারে না, সে নিজের বাপকে ভালোবাসতে পারে না। ঠিক কিনা বলে? তাহলে এখন যে কথাটা বলছিলাম, আমি বলতে বলতে এখানে আসলাম, কি জানো কি বলছিলাম এর আগে? রেশনের মাল এই সরকার দিতে পারে, রেশনওয়ালা দিতে পারে, ওলিরা দিতে পারে না। আব্বা আমার, আল্লাহ পাক বলেন, আমি ওলিদের কাছে আমার ইনাম দিয়েছি, রহমত দিয়েছি, নিয়ামত দিয়েছি। আল্লাহ পাকের নিয়ামত যখন প্রাপ্ত হয়, অফুরন্ত নিয়ামত হয়, আর অফুরন্ত নিয়ামত থেকে গৌসে পাক দিতে পারে। বাবা আমার কোরআন শরীফ থেকে প্রমাণ দেই, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ দিতে পারে কিনা। আল্লাহর কোরআন সূরা মারইয়াম উঠিয়ে দেখুন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, গোলামান জাকিয়া, আয় মারইয়াম, আমি তোমাকে সুন্দর পাক সুতরা সন্তান দেব। সন্তান দেয় কে? কথা বলে। তা জিবরাইল বলছেন আমি দেব। कोई शेरेकेर फतवा दाও, সূরা মারইয়াম উঠিয়ে দেখুন। তার মানে জিবরাইল বুঝাতে চাচ্ছেন আমি সম্মুখে ডাইরেক্ট আমি, কিন্তু আমি আমার মাল দেই না, আল্লাহর দেওয়া মাল দেই। ওসিলা আমি, দিচ্ছেন আল্লাহ। ঠিক তদ্রূপ ওসিলা আল্লাহর ওলি, দিচ্ছেন আল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছেন আমি 4 জায়গায় আমার মাল দিয়ে রেখেছি। জোরে বলে এই কথা বুঝতেছেন? কোরআন যদি আপনি না মানেন তা আমি কি করব? তারপর বোঝেন বাপজি, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, শিরক। ও বাবা, আমি আমিনউদ্দিন বলিনি, আপনি সূরা নামাল উঠান, সূরা নামালের 33 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। কোন সূরা? সূরা নামাল, সূরা আন-নামাল, যেখানে হযরতে সুলাইমান নবীর ঘটনা, বিলকিস বেগমের ঘটনা। খুব ভালো করে বোঝেন। আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক,
যদি তাই হয় তাহলে সূরা নামালের 39 নম্বর আয়াত উঠিয়ে দেখুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সেনা সৈন্যের মধ্যে এমন কেউ আসো আমাকে কেউ সাহায্য করতে পারবে? সাহায্য কে করে? আল্লাহ করে। তাহলে নবী বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে, উপকার করতে পারবে? কোরআন বলছে আমি। এমন সময় জিনদের মধ্যে একজন উঠে বলছে আমি পারবো। কি সাহায্য? বিলকিসের প্রাসাদ আমার এখানে হাজির করতে হবে। খুব ভালো করে বলুন, কোরআন কিন্তু আমার কথা না, ঘরের কথা না। আপনি যদি কোরআন না মানেন আমার কিছু করার নেই। বিলকিসের ওই প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। তখন জিনদের সম্রাট উঠে বলছে আমি পারবো। কত সময় নেবে? তা হুজুর আপনি যে সিংহাসনে বসে আছেন উঠে দাঁড়ানোর আগেই প্রাসাদ হাজার হাজার মাইল দূর থেকে আপনার কাছে উপস্থিত করে ফেলবো। জোরে বলে আরে সর্বনাশ, হাজার হাজার মাইল দূর থেকে, তাও প্রাসাদ সহ জিন নিয়ে আসবে সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগে। সুলাইমান নবী বলছেন না, এ হবে না, তার থেকে আগে কে পারবে? কোরআন বলছি, কোরআন। আপনি কোরআন মানবেন না? এই কথা বলেন, কোরআন শরীফ মানবেন কিনা? এখন যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক, তাহলে আপনি সুলাইমান নবীকেও তো জাহান্নামে পাঠিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর বললেন আর কে আছো যে আমার এর থেকে আরো কম সময়ে প্রাসাদ এনে দিতে পারবে? তখন একজন আল্লাহর ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া, যার নাম আসিফ বিন বারখিয়া, আবার বলছি যার নাম আসিফ বিন বারখিয়া, তিনি বললেন হুজুর আমি আপনার কম সময়ের মধ্যে বিলকিসের ওই প্রাসাদ সহ সিংহাসন সব আপনার কাছে এনে দিতে পারবো। সত্যি আমার উপকার করতে পারবে? সাহায্য করতে পারবে? হ্যাঁ পারবো। কত সময় নেবে? যে হুজুর আপনার চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে প্রাসাদ বিলকিসের পাশেই হাজির হয়ে থাকবে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? এই কথা বলেন, কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ। তাহলে আপনি বলছেন শিরক খালি জায়েজ না, চাওয়া নবীদের সুন্নাত। এ কোরআন। আপনি যদি বলেন আমি মানবো না, তা কিছু করেন না। যদি না থাকে দেখানোর দায়িত্ব আমার, আর থাকার পরেও যদি আপনি না মানেন ওটা আপনার ব্যাপার। কথা বুঝেছেন? ওয়াজ আমি আগেই বলেছি খাওয়ার জিনিস না, ওয়াজ বোঝার জিনিস। জীবনী চাইলে আমি কারবালার বলে আপনাদের চোখের পানি ফেরিয়ে দিতে পারতাম ইনশাআল্লাহ। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আহলে পাকের সাদকায়। কিন্তু আমি দেখলাম আমাদের সমাজে আমার মতো মৌলবীরা সমাজটাকে শেষ করে ফেলেছে। মুখে বলছে আল্লাহর ওলি, আবার বলছে তার চাওয়া যাবে না। বুঝছেন না? তার মানে যাওয়া যাবে না কাদের কাছে? শয়তানের ওলির কাছে নাকি? চাওয়া যাবে না কাদের কাছে? শয়তানের ওলির কাছে। আর যারা আল্লাহর ওলি তাদের কাছে যাওয়াও যাবে, চাওয়াও যাবে। চেয়েছেন নবী সুলাইমান, তাই আমরাও চাই। জোরে বলে কথা বুঝতেছেন আব্বা আমার? যাই হোক, বহু কথা বললাম, মানা না মানা আপনার ব্যাপার। এজন্য আমি বলেছি ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। উঠুন ইয়া নবী সালাম। ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पयदा तुमी जे काबारो काबा आशिकদের গলার মালা ইয়া নবী दर्दी गो गो दरूदी तुमी जे घुमाओ नाराते देखा दाओ आशिकদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला বাবা অনেক দেরি করলাম অনেক কিছু কথা বললাম কথা শুনতে থাকেন আর ইনশাআল্লাহ তাআলা তাবারক দোয়া হবে অনেক কথাই বললাম এখন মুহররমের 10 তারিখের বড় ফজিলত রোজা রাখবেন 9 10 একটা রাখবেন না কমপক্ষে দুটি কথা বুঝেছেন কয়টি দুটি 9 10 শুক্রবার দিবাগত রাত হলো 9 মুহররমের রাত মানে 10 এর রাত যে 10 এর রাত আর শনিবারটা হলো দিন যেদিন ইমাম হুসাইন কারবালার মাটিতে শহীদ হয়েছে সামনে আমাদের হে বাবা নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ দেশত চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া দেশত চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া তারাই শেষ শহীদ করে তারাই
শেষে শহীদ করে এ কুফির কুচরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে 360টা তীর লেগেছে হযরতে নূহ আলাইহিস সালাম সারা দিন ইসলাম প্রচার করতেন মানুষে পাথর মারত পাথর মারার পর রাতের বেলায় যখন উনি আল্লাহর কাছে কাঁদতেন তা জিবরাইল আমিন আসতেন ভালো করে বোঝেন কথাটা জিবরাইল আমিন আসতেন আর উনি ওনার পর লাগাতেন নূহ নবী সমস্ত দেহের ঘা কষ্ট কাটা রক্ত সব ভালো হয়ে যেত জোরে বলুন না ও বাবা এ হলো একজন নবী নূহ আলাইহিস সালাম আর হোসাইন কে জানেন জিবরাইল আমিন হোসাইন পাকের কাছে এসেছেন তার ডানা বেঁকা হোসাইন পাকের স্পর্শ লেগেছে তার ডানা বেঁকা সোজা হয়ে গেছে হোসাইন হলেন তিনি যার স্পর্শে জিবরাইলের ডানা সোজা হয় হোসাইনকে আপনি চেনেন না আল্লাহ যে নিজেই বলেছেন অসহাদাই তো শহীদদের মধ্যে আফজাল বেহতার ইমাম পাক ঠিক কি না বলেন আজ যারা হোসাইনি বলে দাবি করবে তারা নামাজি হবে নামাজি উনি গর্দান তো দিয়েছেন নামাজ দেননি শুধু তাই নয় যখন মাথা মোবারকা এজিদের দল বল্লভে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে বাবা ঈসাই পাদ্রী তার ঘরের উপরে ছাদে বসে আছে ওই দেখে আশ্চর্য হয়ে গেল যাওয়ার পর নেমে এসেছে এসে দেখতেছে হোসাইন পাকের মাথা মোবারকা কোরআন তেলাওয়াত করছে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল এজিদের সেনার সঙ্গে আবার যুদ্ধ করলো সেও শহীদ হয়ে গেল হে বাবা ইমাম হোসাইন শহীদ হয়েছেন ইসলামকে জিন্দা করতে করতে যাচ্ছেন পাদ্রী গির্জার মধ্যে আছে তার দেওয়াল কেঁদে উঠেছে আরে দেওয়াল কাঁদে কেন পৃথিবীর জমিনে কোন মর্মান্তিক ঘটনা ঘটলে দেওয়াল কাঁদে হঠাৎ করে দেখে এক দল আসতেছে মহিলাদেরকে বাধা আছে আর জয়নুল আবেদিন সালামুল্লাহি আলাইহিস সালামকে হাতে পিছনে বেঁধে মায়েদের বেঁধে নিয়ে যাচ্ছেন বাবা কি নিষ্ঠুর তারা আহলে পাকের মহব্বত তাদের মধ্যে নাই বাপ আমার এমন সময়তে মাথা বল্লভ থেকে নিচে পড়ে গেছে ওরা মাথাটাকে তুলতে চাচ্ছে কাটা মাথা মোবারক তুলতে পারছে কেন তো ওঠে না কেন উঠছে না যখন সীমার অন্য অন্য এজিদের যারা লোক দলবল এক কথায় তারা চাবুক মারতে লেগেছে জয়নুল আবেদিনকে বেটাকে মারলে বাপ উঠবে বেটাকে মারলে বাপ উঠবে ক্ষমতা নাই মাথা তোলার মতো বড় বড় যোদ্ধার তারা সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বলছেন আব্বু আপনি উঠছেন না কেন আমি এদের চাবুকের আঘাত সহ্য করতে পারছি না মাথা মোবারকা থেকে আওয়াজ আসছে বেটা জয়নুল আবেদিন আমি কেমন করে উঠব আমার সাকিনা যে রাস্তায় পড়ে গেছে আব্বা আব্বা করে কাঁদতেছে আমি এই জন্য উঠছি না বাবা কাঁদে জৈনাব কাঁদে কুলসুম কাঁদে সকিনা খালিদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদে জৈনাব কাঁদে কুলসুম কাঁদে সকিনা
আর সহা যায় না গো আল্লাহ জালি মেরে জুলুম ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে যায়নাব কাঁদে কুলসুম কাঁদে সকিনা খালি দুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদে যায়নাব কাঁদে কুলসুম কাঁদে সকিনা দুধের শিশু আলী আসগর পানি পেল না পানি জন্য কচি শিশু প্রাণে বাঁচল না ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে যায়নাব কাঁদে কুলসুম কাঁদে সকিনা আব্বা ইমাম পাকের কথা কত বলবো আমার ইমাম পাক যখন শহীদ করা হলো না উনি যখন নিজে শহীদ নিজেকে করিয়ে দিলেন নিজে যখন শহীদ হলেন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে আজ আপনি যে আল্লাহর ওলি ওলি করছেন আলতাফ শাহ রহমাতুল্লাহ আলীকে পেতেন না কিভাবে পেয়েছেন শুনে নেন বংশ তো ধ্বংসই হয়ে যেত জয়নুল আবেদিন তাবুর মধ্যে পড়ে আছেন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে বংশ এখান থেকে শেষ হবে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা আগুন উপেক্ষা করে আগুনকে পরোয়া না করে যায় যায় মারা যাব তাও ভালো কিন্তু আজ জয়নুল আবেদিনকে আমি বাঁচাবো এক লাফ দিয়ে তাবুর ভিতরে ঢুকে ইমাম জয়নুল আবেদিনকে কাঁধে করে বাইরে এসেছেন এ আল্লাহর বান্দারা বান্দিরা আমি আপনাদের দুশমন নয় আমি বুঝাতে চাচ্ছি আজ যদি হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা খাতুনে জান্নাতের কন্যা ইমাম হুসাইনের বোন আজ যদি জয়নুল আবেদিনকে তাবুর ভিতর থেকে বার করে না আনতেন আজ আপনি আল্লাহর ওলি কোথায় পেতেন কোথায় গাউসে আজম পেতেন কোথায় গরিব নওয়াজ পেতেন কোথায় শাহাবুদ্দিন সরওয়ার্দী পেতেন কোথায় মুজাদ্দিদ আল-হুসাইনি পেতেন এই সব কিছু পেয়েছেন হযরত যায়েনবের সাদকাতে আর তাদের তারিফ করলে তাদের প্রশংসা করলে শিয়া বলে ফতোয়া দেয় বুঝতে হবে এদেরই বংশ কারবালার মাটিতে হুসাইনকে শহীদ করেছে তোমাদেরকে সঠিক ইসলামটা বুঝাইনি নামাজ তো দিয়েছে রোজা তো দিয়েছে হজ তো দিয়েছে ঈমানটা নিয়ে চলে গেছে আমি কদমে হাত রেখে বলে যাই বাবা আমার সঙ্গে দেখা হবে কিনা জানি না হাসরের মাঠে হয়তো দেখা হবে অন্তত আমি বলতে পারবো আল্লাহ দাঁড়ে গিয়েছিলাম আমার জানা মতে কোরআন ও হাদিস থেকে সত্য কথা বলেছিলাম আল্লাহ তুমি যাদের হেদায়েত দান করো তাদেরকে আহলে পাকের প্রেমিক বানিয়ে নাও আল্লাহ তুমি যাদের হেদায়েত দান করো তারা গাউসে আজমের প্রেমিক বানিয়ে নাও হে বাবা আমি অনুরোধ করি কদমে হাত রেখে আপনাদের এই পথটাই আসল পথ আল্লাহর ওলিদের পথ আল্লাহর ওলি আল্লাহর পথ এটাই হক পথ এটাই সঠিক পথ ইহা ছাড়া সব পথ বাতিল আল্লাহ জানা আমাদের ইসলামের ভিতরে ইমানি হালাতে মৃত্যু দান করেন সবাই বলি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যে যেখানে আছেন ফাতিহা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ
দেখেন ফাতিহা শরীফ অনেকে বলে নাই, দোয়াখানি খুঁজে পায়, ফাতিহা খানি খুঁজে পায় না। দোয়াখানি পায়, ফাতিহা খুঁজে পায় না। সহিহ বুখারীতে এসেছে, সম্মুখে খাদ্যদ্রব্য নিয়ে কোরআন তেলাওয়াত করা স্বয়ং রাসূলের পাকের হুকুম। এর বহু দলিল আছে, আমি দিতে পারতাম কোন কিতাব কোন বর্ণনায় কত পৃষ্ঠায়। যাই হোক বাবা, তাহলে আমি বোঝাতে চাচ্ছি যাকে বলছে দোয়াখানি তাকে বলছে ফাতিহা। আমরা ফাতিহা, এরা বলছে ফাতিহা পড়া শিরক। আল্লাহ বলছে তোরা ফাতিহা পড়বি না, যা তোদের 5 ওয়াক্ত নামাজে বারবার পড়াবো সূরা ফাতিহা, সূরা ফাতিহা। ওরা এমনি না পড়লেও কি হবে, নামাজে পড়ে। আল্লাহ বলছেন তোরা ফাতিহা বেদাত বলিস, শিরক বলিস, প্রত্যেক নামাজে ফাতিহাই পড়তে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা